আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটু বসছি বিএনপি সম্বন্ধে দু একটা কথা বলার জন্য। বিএনপি একটি বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, এই ব্যাপারে নো ডাউট। বিএনপি খুব তড়িঘড়ি করে ইলেকশনগুলো চাচ্ছে, সংস্কার ছাড়া আগে নির্বাচন চাচ্ছে, পরে সংস্কার, আবার বলে যে আগে কিছু সংস্কার তারপর নির্বাচন হয়ে যাক। এখন এই দেশটা আজকে 16টা বছর শাসন করেছে একজন স্বৈর শাসকে। দেশটার এমন কোনো অংশ নাই যেখানে খুবলে খুবলে খেয়ে শেষ করে দিয়েছে, গুণে ধরেই দিয়েছে স্বৈর শাসকে। স্বৈর শাসকের সাথে ছিল ভারতের র এবং ভারতের সরকার। ভারতের র মানে এটা ভারতের সরকার, ভারতের র ছিল স্বৈর শাসক। এই স্বৈর শাসককে চালিয়েছে ও ভারতের র। এখন ভারত থেকেও বলা হচ্ছে ক্রেডিবল ইলেকশন। আমি ভারতকে জিজ্ঞেস করি, নাও ইউ আর আস্কিং অ্যাবাউট credible election. Where you was the last 15 years when after 5 years every election committed by Sheikh Hasina, first one is uh, voting has been accomplished at night instead of day. Another vote has been accomplished without any voters, false vote. And the last one is demo election, demo candidate Awami League fixed and they committed the election, they accomplished the election. You India, where was you India at that time? You gave support to you Narendra Modi, you India, you all supported to Sheikh Hasina to sit on the chair to restore her chair. Now you are asking about credible election. Why, man? Bangladeshi don't think Bangladeshi people and Bangladeshi now existing government are fool. Now the existing government has been led by a Nobel laureate and he is a very well-known person in world. He is not the well-known person in Bangladesh. He is a well-known person in whole world also. You show another one well-known person in India like Dr. Muhammad Yunus. In India, two persons got Nobel Prize. One is Dr. Amartya Sen in economics. Another one is poet Rabindranath Tagore. But not both of them are world famous like Dr. Muhammad Yunus. আপনারা তখন দেখেছেন, আপনারা তখন 15 বছর আপনারা এই ভারতকে বলছে 15 বছর আপনারা এই স্বৈর শাসককে সাহায্য করেছেন ক্ষমতায় থাকার জন্য। কী জন্য সাহায্য করেছেন? যে আপনারা দুইও দিয়ে খাবেন, এই বাংলাদেশকে আপনাদের কররাজ্য বানিয়ে ফেলবেন। প্রায় কাছে চলে গেছেন আল্লাহর একটা রহমতে। এই ছাত্র জনতা আন্দোলনের মুখে বিশেষ করে ছাত্রদের আত্মহত্যা, 1,500 ছাত্র আত্মত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতাকে ছাত্ররা জনতারা বিফল হতে দিবে না। আপনারা ইন্ডিয়া ক্রেডিবল ইলেকশন বাংলাদেশে চান, আপনাদের এখানে সংখ্যালঘু অত্যাচার আপনারা দেখেন। আগে মাইন্ড ইউর ওন বিজনেস ইন্ডিয়া। আপনাদের ওইখানে আপনারা যেভাবে মুসলমান হত্যা করছেন, যেভাবে মসজিদগুলো ভাঙছেন, যেভাবে বিল একের পর এক মুসলিম বিরোধী বিল পাশ করাচ্ছেন, সারা বিশ্বে আপনারা নিন্দিত। আজকে মণিপুরে যেভাবে খ্রিস্টানদেরকে হত্যা করেছেন, চার্চ জ্বালিয়ে দিয়েছেন, আপনারা আবার আমাদের সংখ্যালঘু নিয়ে প্রশ্ন তোলেন। হ্যাঁ, বাংলায় একটা কথা আছে, চোরের মায়ের বরগলা। তোমরা ইন্ডিয়া হচ্ছে চোর, তোমরা চোরের মা, তোমাদের বরগলা। সাথে আপনাদের লেজুর আছে, আপনাদের লেসপেন্সার আছে বাংলাদেশে প্রচুর। কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার লেসপেন্সার প্রচুর, কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশে কোনো লেসপেন্সার নেই। এটি আমাদের দুর্ভাগ্য। আমরা বাংলাদেশিরা বেঈমান। আমরা ভারতের লেজুর ভিত্তি করি, ভারতের দালাল হই, ভারতের কাছে বিক্রি হই। ভারতের কোনো মানুষ কিন্তু আমাদের কাছে বিক্রি হয় না বাংলাদেশের কাছে আজ পর্যন্ত। থাকলে দেখেন একজন। তো আপনার ভারত নিজের সরকার নিজেরা তেল দেন, আর এখানে ক্রেডিবল ইলেকশন এটা দেখার, দিস নট এ ম্যাটার। You are not only the country in this world. In this world, you are not the only country, India. There is many countries have in world.
So don't show dadagiri. That dadagiri you have shown before. It was abolished. It was dismissed. It has been dismissed by our student protest and student revolutions. So your dadagiri will be not accomplished here. You will never successful here anymore. It's out of your control, out of your grip, India. তো যেটা বলছি, ভারত আপনারা আপনাদের নিজের ছলকায় তেল দেন। আপনারা আমাদেরকে এখন ট্রান্সশিপমেন্ট এটা বাতিল করেছেন। আপনারা একের পর এক আপনারা উপরে মিষ্টি দেখান, ভিতরে ছুরি, মিষ্টি ছুরি আপনারা হচ্ছেন। আপনারা ভারতকে যারা চিনে না তারা দেশকে চিনে না, দুনিয়াটাও চিনে না। ভারত আপনারা গতদিন আমাদের শত্রু ছিলেন পাকিস্তান আমলে, বাংলা স্বাধীন হওয়ার পরে শত্রু, এখনও শত্রু, ভবিষ্যতে আপনারা শত্রু থাকবেন। আমরা চিনি আপনাদেরকে ভালো করে। তা আমাদেরকে আপনারা সবক দেওয়ার দরকার নেই। আমাদের জ্ঞান আপনাদের চেয়ে কম না। 9 মাসে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে আমাদের 71-এ। আপনারা স্বাধীনতা পেয়েছেন কাগজে কলমে ব্রিটিশের কাছ থেকে। আমরা স্বাধীনতা পেয়েছি অনেক লক্ষ প্রাণের বিনিময়ে একটা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। আপনাদের চেয়ে অভিজ্ঞতা আমাদের বেশি। আপনারা এত বড় একটা দেশ, আমাদের 25 হতে 30 গুণ বড় দেশ। আপনাদের নোবেল লরিয়েট আছে 2 জন। আমরা একেবারে ছোট একটা দেশ, আমাদের নোবেল লরিয়েট 1 জন। যেটা আপনাদেরকে আমি বলছি, তো নিজের চরকে তেল দেন। আমাদের দেশ কীভাবে চলছে সেটা আমাদের ব্যাপার। আপনারা বলেন নির্বাচিত সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি এমনি সরকার আসছে? একটা ডিক্টেটরকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে সেই ডিক্টেটর আপনাদের বাসায় গিয়ে, আপনাদের দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে, গদিতে আশ্রয় নিয়েছে, মোদির গদিতে আশ্রয় নিয়েছে। আপনারা এমন কোনো কাজ নেই বাংলাদেশের বিরুদ্ধে এখনও করে যাচ্ছেন শেখ হাসিনা পতনের পর। কারণ এখন প্রত্যেকটি কিছু পাই পয়সা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের থেকে বুঝে নিচ্ছেন। এই জন্য আপনাদের গাত্র দেওয়া গা জ্বালা। আজকে যদি আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিত, হাসিনাকে আপনারা বেমালুম ভুলে যেতেন। বাংলাদেশের ইতিহাসে যদি কোনো একজন সবচেয়ে নিকৃষ্ট একজন বাংলাদেশের শাসক হয়, সেটা হচ্ছে শেখ হাসিনা। খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে অনেক মাছ মোর বেটার, অনেক গুণে ভালো ছিল। আপনার কাছে বিক্রি হয়নি। জিয়া রহমান সাহেব আপনাদের কাছে বিক্রি হয়নি। খালেদা জিয়া আপনাদের কাছে বিক্রি হয়নি। দেশাত্মবোধ আছে তাদের। আপনার ক্রেডিবল ইলেকশন খোঁজেন। 16 বছর কোথায় ছিলেন আপনার? কেন সাহায্য করেছে শেখ হাসিনাকে? এই দুর্নীতিগ্রস্ত ইলেকশন করার জন্য, দুর্নীতি করার জন্য সাহায্য করেছেন? কেন দিয়েছেন? আপনাদের লাইফে আপনাদের পেয়ে বাংলাদেশটা ক্ষমতা এইভাবে শেখ হাসিনা 15 বছর 16 বছর জেগে বসেছে। ইন্ডিয়া প্রথম দায়ী, নরেন্দ্র মোদী প্রথম দায়ী, ভারত সবচেয়ে বড় দায়ী। ভুলে যায় না, পুরো সেন্টিমেন্ট আপনাদের বিপক্ষে বাংলাদেশের মানুষ। আপনারা যতই কিছু করতে চান, আপনার এখানে ফল ভালো হবে না। আপনাদের বাংলাদেশের জনগণ 80% জনগণ আপনাদের বিপক্ষে অবস্থান করছে। 80 to 85% আপনাদের বিপক্ষে অবস্থান করছে। আর বিএনপিকে বলি, আপনার একটা বড় দল, আপনার এখন যেভাবে চলছেন, আপনার এটা আমার কথা না, আমরা পত্রপত্রিকা দেখি, বিভিন্ন নিউজে দেখি আপনাদের চাঁদাবাজি, আপনাদের রুমিন ফরান বেস্টে, রুমিন ফরান এটা আপনাদের লোক, বিএনপির লোক। উনি নিজেই বলছে অনেক টক শোতে যে বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে, বিএনপির আর দরকার নেই। লোয়ার লেভেলের সরকারি ইয়েতে আপনারা সব বিএনপি গিয়ে বসে গেছেন, থানায় থানায় আপনারা এখন ডিল করেন। তো সেটা আপনারা, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আপনাদের মানুষ মারা যায়নি, বিএনপির মানুষ মারা যায়নি, ছাত্র জনতা প্রাণ দিয়েছে, শিশুরা প্রাণ দিয়েছে। ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের অবদান বেশি। ছাত্ররা বসিয়েছে হাসিনাকে দৌড়িয়ে, নির্বাচন করে ডক্টর ইউনূসকে বসিয়েছে। ছাত্ররা যতদিন চাইবে ততদিন বসবে। ছাত্রদের সাথে ছাত্র জনতা আছে, আপামত জনসাধারণ এখন ডক্টর ইউনূস সাহেবের ক্যারিসমেটিক নেতৃত্বের পিছনে আছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নেতা আর আসে নাই, দ্বিতীয় আরেকটা নাই বাংলাদেশের ইতিহাসে। জিয়া রহমান সাহেবের মধ্যে ছিল, ডক্টর ইউনূসের মধ্যে অনেক বেশি। ওয়ার্ল্ড ওয়াইড একজন ফেমাস একজন লিডার পেয়েছি আমরা। এত তাড়াতাড়ি ইলেকশন কেন? পুরনো নতুন বোতলে পুরানো মদ, সে একই আবার দুর্নীতি করার জন্য আপনারা এসে সবাই। বাংলাদেশের মানুষ এখন কোনো রাজনৈতিক দলকে, কোনো রাজনৈতিক নেতাকে বিশ্বাস করে না। আমি একটা কথা বলছি, ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশ শাসন করবে, সেই যুগটা চলে আসছে অলরেডি। অরাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশকে শাসন করবে।
53 বছর ধরে রাজনৈতিক ব্যক্তিত্বরা এই দেশকে খুবলে খুবলে খেয়েছে, দুর্নীতি করেছে, চরম লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, হত্যাকাণ্ড চালিয়েছে রাজনৈতিক ব্যক্তিরাই। এই জন্য মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে আসবে অরাজনৈতিক ব্যক্তিত্ব। আর বিএনপি আপনারা যতই আপনারা তাড়াহুড়ো করেন হবে না। ছাত্ররা রাজি না থাকলে আপনার হবে না। ছাত্রদের সাথে পিছনে আছে জনতা আছে। আপনার নিজেরা জনমত জরিপ দেখেন না, আপনার পক্ষে আছে কিনা মানুষ। এখন ইলেকশন চায় কিনা মানুষ? মানুষ চায় না এখন ইলেকশন। আগে সংস্কার লাগবে, প্রত্যেকটা হত্যাকাণ্ড বিচার হতে হবে। যারা গত সরকারকে সাহায্য করেছে সবাইকে জেলে ঢুকাতে হবে, সবার বিচার হতে হবে, ইনক্লুডিং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যত মন্ত্রী আছে, এমপি আছে, যারা দুর্নীতি করেছে সবাইকে। এত সহজে কোনো কিছু হবে না। আপনার পারলে আপনারা যে ক্ষমতা থাকে আপনারা আন্দোলন করে দেখিয়ে দেন, আমরা দেখি। 16টা বছরতে একটা বালো ছিটতে পারেননি শেখ হাসিনার, চুল ছিটতে পারেননি, একটা ক্যাশ ছিটতে পারেননি। আপনারা লম্বা লম্বা কথা বলেন। আন্দোলনের হুমকি দিয়েছেন, ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে কই আন্দোলন করে দেখেন আপনারা। মানুষ দেখেন না আপনাদের বিপক্ষে আরও চলে যাবে। দিন দিন আপনাদের ভোট কমতেছে। আপনাদের এই অরাজনৈতিক সুলভ আচরণ, আপনাদের ফ্যাসিবাদী আচরণ, ক্ষমতায় আসেন না এখনও, আপনাদের লোকজনের চাঁদাবাজি করে। ক্ষমতায় আসলে কী করবেন? আপনার ফ্যাসিবাদী আচরণ এখন থেকে দেখা যাচ্ছে, মানুষ বিপক্ষে চলে যাচ্ছে। সাবধান থাকেন, নাহলে আওয়ামী লীগের পরিণতি আপনাদের বহন করতে হবে। আওয়ামী লীগের পিছনে ভারত একটা বৃহৎ শক্তি ছিল, আপনাদের পিছনে ওই ভারত ওইভাবে দিবে না আপনাদেরকে। আওয়ামী লীগকে যতটুকু বিশ্বাস করে আপনাদেরকে অতটুকু বিশ্বাস করে না ভারত। আপনাদের মধ্যে আপনাদের নেতাই বলছে আপনাদের মধ্যে এজেন্ট আছে, অনেকে ভারতের পাসপোর্ট আছে, অনেকে ভারতের জায়গা জমি এবং সম্পত্তি আছে, আছে, এটা আমি বলিনি। আপনাদের ভাইস প্রেসিডেন্ট, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস আলতাফ হোসেন, উনি বলেছেন। ওনাকে জিজ্ঞেস করেন উনি কেন এই কথাগুলো বলেছেন। উনি জনসভাকে এই কথাগুলো প্রকাশ করেছেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।